আচ্ছা, এখানে আমরা তাহলে এখন সেটআপটা দেখি যে স্লিপ রিং ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে আমরা আসলে পুরোপুরি তারটা কানেক্ট করেছি। আর তোমরা এখান থেকে আসলে দূর থেকে দেখলে বুঝতে পারবা, এবং আমরা প্রত্যেকটার কাছে যাব ইন্ডিভিজুয়াল মেশিনের কাছে কানেকশনটা কিভাবে হয়েছে। আমাদের দুইটা মেশিন রয়েছে, একটা হচ্ছে যে তোমার বাম পাশে যেটা সেটা স্লিপ রিং ইন্ডাকশন মোটর, এবং ডান পাশে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে ডিসি মেশিন। আমরা এখানে থ্রি ফেজ সাপ্লাইটা দিচ্ছি, যে তিনটা L1 L2 L3, এবং L1 L2 L3 যথারীতি W1 W2 W3 তিনটার কাছে যাবে। হ্যাঁ, আর এটার ক্ষেত্রে একটা তার চলে যাচ্ছে আমার ইয়ের কাছে, ওয়াট মিটারের কাছে, কারণ আমরা তিনটা ফেজের ক্ষেত্রে বলেছি যে একটা ফেজ আমরা কি অ্যামিটার ওয়াট মিটার দিয়ে দিব। হ্যাঁ, ওয়াট মিটারের ক্ষেত্রে দেখো যে ওয়াট মিটার থেকে এখন একটা চলে আসতেছে আমার, যে কোনো একটা ফেজের কাছে আসবে। হ্যাঁ, আর বাকি দুটো ফেজ আসলে ডাইরেক্ট আমরা পাওয়ার থেকে আমরা নিয়ে নিব, যে L1 L2 ডাইরেক্ট আমরা পাওয়ার থেকে নিয়ে নিচ্ছি, আর একটা ফেজ আমার সেটা অ্যামিটার হয়ে তারপর যাবে। এলসির ক্ষেত্রে দেখো এলসিটা চলে গেল আসলে ডাইরেক্ট মেশিনে যাচ্ছে না, এলসি গেছে অ্যামিটারের কাছে। হ্যাঁ, এবং অ্যামিটার থেকে তারটা বের হয়ে তারপরে সেই জিনিসটা গিয়েছে হ্যাঁ আরেকটা ফেজে। তাহলে একটা ফেজের সাথে অ্যামিটার জড়িত, আরেকটা ফেজের সাথে ওয়াট মিটার জড়িত, আরেকটা ফেজের সাথে আরেকটা ফেজ ডাইরেক্ট রয়েছে। আর যেহেতু এটা ওয়াই কানেকশন, অতএব দেখো যে U2 V2 W2 তারা তিনজনা শর্ট করা। তাহলে আমাদের এখানে ওয়াই কানেকশন দিলাম, আমাদের মোটরটা পাওয়ার পাচ্ছে। ঠিক আছে, এখানে নিউট্রালটা যে যেমন আমাদের জানা আছে PC3টা হচ্ছে নিউট্রালের সাথে থাকবে, তো সেখানেও তাই। আর এখানে দুইটা লাইন টু লাইন আমরা ভোল্টেজ মাপার জন্য একটা ভোল্ট মিটার ইউজ করছি। হ্যাঁ, এরপর আমরা চলে যাই ডিসি মেশিনের কাছে। ডিসি মেশিনের ক্ষেত্রে যে A1 A2 হচ্ছে আর্মেচার। হ্যাঁ, এই যে এখানে ছবিটা ভালো করে খেয়াল করো, A1 A2 হচ্ছে আর্মেচার। A1 থেকে যাবে হচ্ছে একটা অ্যামিটারের কাছে, আর অ্যামিটার থেকে যাবে বাকি লোডগুলোর কাছে, আর লোডগুলো অপর প্রান্ত আবার A2 তে ব্যাক করবে। হ্যাঁ, তাহলে কোনো ব্যাপারটা তাই দেখো যে A1 থেকে হচ্ছে একটা তার গেল, সেই তারটা চলে যাবে একটা অ্যামিটারের কাছে। ডিসি অ্যামিটার অবশ্যই হতে হবে, কারণ যেহেতু আমরা এখানে ডিসি মেশিন এই পার্টটার জন্য ডিসি মেশিন ইউজ করছি। হ্যাঁ, তাহলে এখান থেকে চলে গেল সেটা ডিসি অ্যামিটারের কাছে, যে ডিসি অ্যামিটারের পজিটিভ প্রান্ত। আর ডিসি অ্যামিটারের যে নেগেটিভ প্রান্ত এটা 150 মিলি অ্যাম্পিয়ার, সেই জিনিসটা নেগেটিভ প্রান্ত থেকে চলে গেল আমার লোডের কাছে। আর এখানে তিনটা লোড রয়েছে, তিনটা লোড প্যারালালি কানেক্টেড, খেয়াল করে দেখো। প্রথম প্রান্তগুলো প্যারালালি কানেক্টেড, আর দ্বিতীয় প্রান্তগুলো নিজেদের মধ্যে শর্ট করা। তো আলটিমেটলি বলতে পারি যে তিনটা পার্ট হচ্ছে নিজেদের মধ্যে প্যারালাল, এবং প্যারালাল অপর প্রান্তরা এসে আবার কোথায় পৌঁছালো, A2 কাছে পৌঁছালো। ঠিক আছে, তাহলে আমাদের এখানে সার্কিটটা কমপ্লিট। মানে আমাদের A1 থেকে, মানে A1 A2 হচ্ছে কি জেনারেটরের প্রান্তদ্বয়, ওই প্রান্ত দুইটা থেকে লোডের কাছে পাওয়ার যাচ্ছে। আর একটা জিনিস বলেছি, এখানে E1 E2 আছে, E1 E2টা আমরা একটা ডিসি সাপ্লাই দিচ্ছি। এখানে E1 E2 মানে হচ্ছে এক্সাইটেশন কয়েল, মানে ম্যাগনেট। মানে এই মেশিনে তো আসলে ম্যাগনেট তৈরি করা দরকার, এখানে তো পার্মানেন্ট ম্যাগনেট না, ইলেকট্রোম্যাগনেট। ইলেকট্রোম্যাগনেটের জন্য আমরা এখানে একটা ডিসি সাপ্লাই দিতে হয়। এই মেশিনে যদি পার্মানেন্ট ম্যাগনেট হতো তাহলে আসলে এই কানেকশনটা দরকার ছিল না। তাহলে আমাদের এই ডিসি মোটর, ডিসি জেনারেটর যেটা, সেটার মধ্যে একটা ম্যাগনেট দিতে হবে, মানে ম্যাগনেটিক শক্তি দিতে হবে। আর মূল যে শক্তি সেটা হচ্ছে যে এই মোটর থেকে, এই যে কাপলিং করলাম, এই যে কাপলার দেওয়া হচ্ছে, দুইটার মধ্যে কাপলার আছে। তোমাদের এই আমাদের ল্যাব ম্যানুয়ালেও কিন্তু ছবিটা রয়েছে, কাপলার দেওয়া থাকবে দুইটার মধ্যে। তো কাপলারের মাধ্যমে আসলে আমাদের মোটর থেকে জেনারেটর দিকে হচ্ছে শক্তিটা আমরা সরবরাহ করছি, মানে দুইটার মধ্যে আমরা মেকানিক্যাল কানেকশনটা দিয়ে দিচ্ছি। এবং এই কাপলারের মধ্যে একটা সাদা ছোট একটা কাগজ দেওয়া থাকে, হ্যাঁ, যাতে উদ্দেশ্য হচ্ছে ওই টেকোমিটার যখন ধরবো তখন ওই সাদা কাগজ, খেয়াল করে দেখো ছোট্ট একটু একটা সাদা কাগজ আছে কাপলারটার মধ্যে, যাতে আলোটা যেন বাড়ির দিকে রিফ্লেক্ট ব্যাক করে ফেলে। এখন আমরা থ্রি ফেজ সাপ্লাই দিচ্ছি, এখানে প্রায় 400 ভোল্টের মতো, 400 ভোল্ট লাইন টু লাইন আমরা সাপ্লাই দিব। এবং আমরা যদি, আর এই যে এটা হচ্ছে আমাদের রিওস্টেট, যেটা নিয়ে কথা বলেছিলাম, থ্রি ফেজ রিওস্টেটের যে বড় একটা বক্স, এখানে থ্রি ফেজ কানেকশন দিচ্ছি। হ্যাঁ, আমাদের যেহেতু স্লিপ রিং মোটরের ক্ষেত্রে মোটরের রোটরের যে টার্মিনাল তিনটা স্লিপ রিং এর মাধ্যমে বাইরে বের করা। এবং এখানে আমরা কি করতেছি, ওই যে কয়েলগুলো রয়েছে রোটরের ভিতরে, রোটর থেকে বের হয়ে তারগুলা, এই লাল তারগুলো দিলাম। হ্যাঁ, এই যে রোটরে দেখো, এই যে স্লিপ রিং কাছে দেখা যাচ্ছে স্লিপ রিং এর যে তিনটা ইয়ে আছে, এই তিনটা প্রান্ত আমাদের ওই যে রিওস্টেটের তিনটা প্রান্তে চলে গেল, লাল তার দিয়ে আমরা কানেক্ট করলাম। হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের রোটরের তিনটা প্রান্ত আমাদের এই রিওস্টেট মানে রেজিস্ট্যান্সের, এই ভেরিয়েবল রেজিস্ট্যান্স তিনটা প্রান্ত চলে গেল। আর নিচের দিকে অপর তিনটা মাথা কি করা, শর্ট করা। তাহলে ওয়াই কানেকশন। তাহলে আমাদের আসলে এই মোটরের যে স্ট্যাটর সাইড সেটাও ওয়াই কানেকশন, এবং মোটরের যে রোটর সাইড সেটাও কি, সেটাও হচ্ছে ওয়াই কানেকশন।
এই যে নব, কালো নবটা আছে, কালো নবটা যত এই যে দূরে যাবে রেজিস্ট্যান্স বাড়বে, আর যত কাছে আসবে মানে এই তারের যত কাছে আসবে তত রেজিস্ট্যান্স কমবে। এখন রেজিস্ট্যান্স একদম জিরোর কোঠায়, মানে বাড়তি রেজিস্ট্যান্স জিরো কোঠায়। মোটরের নিজস্ব রেজিস্ট্যান্স রয়েছে, যে অন করলাম এখন, এটা গ্রোলিং সাউন্ড শুনতে পাচ্ছ। হ্যাঁ, এখন আমাদের এই মোটরটা কাজ করতেছে, চলতেছে। এবং এই মোটরটা চললে যেটা হবে, এই মোটরটা কি করবে, জেনারেটরকে সরবরাহ করবে শক্তি। আমরা এক্সিটেশনটা বাড়াই দিই, এক্সিটেশন বাড়াই দিলে আসলে জেনারেটরে ভোল্টেজ উৎপন্ন হবে। তাহলে আমাদের এখানে খেয়াল করে দেখি, এই যে আমাদের এখানে এসি ভোল্টেজ আমরা 400 ভোল্ট লাইন টু লাইন দিচ্ছি, করেসপন্ডিং কারেন্ট পাচ্ছি আমরা 0.53 এর মতন, 53 এম্পিয়ার কারেন্ট পাচ্ছি। আর আমাদের যদি ডিসি ভোল্টের দিকে তাকাই, তাহলে ওখানে দেখবো যে ভোল্টেজ উৎপন্ন হচ্ছে, অর্থাৎ 100, এই যে প্রায় 100, আমরা যেখানে পজ দিই এই যে একটু করে দেখতে পাচ্ছি আমাদের ভোল্টেজটা কিন্তু প্রায় 170-এর মতন। হ্যাঁ, 170-এর মতন, 170 ভোল্ট ডিসি উৎপন্ন হচ্ছে। আর কারেন্টটা ওই যে 150 মিলি অ্যাম্পিয়ার ক্রস করে ফেলছে, সম্ভবত আমরা ধারণা করতে পারি প্রায় 200 মিলি অ্যাম্পিয়ারের মতন কারেন্ট কিন্তু জেনারেট করতেছে। ঠিক আছে, আর এখানে লোডগুলো কিন্তু অন আছে, লোডগুলো দেখেছো। আমরা যদি আবার একটু লোডগুলোর দিকে একটু তাকাই, তাহলে বুঝতে পারবো যে আমাদের লোডগুলো কত আছে। যেটা আমাদের কারেন্ট বললাম, এখানে খেয়াল করে দেখি আমাদের, দেখো যে প্রথম ব্লকের 3টা রেজিস্ট্যান্স উঠানো, দ্বিতীয় ব্লকের 3টা রেজিস্ট্যান্স উঠানো, কিন্তু তৃতীয় ব্লকটা আমরা ডিসেবল রাখা, মানে আই মিন সুইচটাকে অফ করে রাখা। তাহলে আমরা আপাতত এই বর্তমান সেটআপে 2টা রেজিস্ট্যান্সকে অন করেছি, এবং ওই অবস্থায় কি কি ডেটা হয় বা সেটা আমরা দেখলাম। এখন আমরা আবার যদি বাড়াই, রেজিস্ট্যান্স বাড়াই, তাহলে দেখো সাউন্ডটা একটু কমে গেছে, মানে বোঝা যাচ্ছে যে স্পিডটাও কি হচ্ছে, আগের থেকে সাউন্ডটা কি হচ্ছে, আগের থেকে সাউন্ডটা কমে যাচ্ছে, আরো কমে গেল। বুঝতে পারছেন, সাউন্ড শুনে বোঝা যায় যে স্পিডটা কমে গেছে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে টেকোমিটার দিয়ে আসলে দেখি যে আমাদের স্পিডটা কত আসতেছে। এখানে টেকোমিটার দিয়ে স্পিডটা আমরা বুঝতে পারবো, যে দেখো এখানে প্রায় ধরলাম, এখানে প্রায় 3000 আরপিএম এর মতন বা 2929 আরপিএম এর মতন স্পিডটা এসেছে। টেকোমিটার ধরলে যেটা হয়, আলোটা আসলে সাদা যে স্টিকার কাগজের মধ্যে বাড়ি আবার ব্যাক করে, মিনিটে কয়বার ব্যাক করে সেটা দিয়ে হিসেবটা হয়ে যায় আসলে। এখন আমরা এই যে রিওস্টেটের মাথাটা একটু দূরে নিলাম, দূরে নিলে কি হবে, স্পিড আরো কমে যাবে। এখন টেকোমিটার ধরে দেখা যাবে যে 2900 থেকে স্পিড কমে গেছে। মানে এখান থেকে আমরা দেখতে পারি এখানে প্রায় 2700-র মতন প্রায় আসবে। তো দেখা যাক, এখানে আমাদের আসতেছে প্রায় 2670, হ্যাঁ 2670-এর মতন স্পিড আমার আসলো। কারণ আমরা যদি আবার একটু কমাই, পুরো জিরো করবো না, আবার একটু কমাই, তাহলে দেখবো আবার স্পিড বেড়ে যাবে। হ্যাঁ, তাহলে স্পিড এখন আমাদের বেড়ে গেলো প্রায় 2800-র মতন, হ্যাঁ 2799, 2800-র মতন বলা যায় প্রায়। এর প্রথমে দেখলাম ছিল 2900, এরপর থেকে কমে গেলাম 2670, এখন আবার হয়ে গেল 2800। হ্যাঁ, কারণ আমরা স্পিডটা মানে রিওস্টেটটা বাড়িয়ে আবার একটু কমিয়েছি। তাহলে বোঝা গেল যে আমাদের ওই রিওস্টেটটা চেঞ্জ করে কি হয়, এই মেশিনটার স্পিডের মধ্যে ভেরিয়েশন আনা যায়। ঠিক আছে, এখন এর করেসপন্ডিং যদি এই অবস্থা যদি আমরা ভ্যালুগুলো দেখতে চাই, এই যে ভোল্টেজ আমাদের রয়েছে, ডিসি ভোল্টেজ প্রায় কত, হ্যাঁ আমরা যদি আবার একটু এখানে একটু পজ করে দেখি, আমাদের ডিসি ভোল্ট মিটারে দেখা যাচ্ছে যে প্রায় 250-এর ঘরে তার ভ্যালু প্রায় 150-এর মতন এসেছে। তাহলে আমরা একটু মাথায় রেখে এই ভ্যালুটা নোট ডাউন করতে পারি, যে আমাদের স্পিড হচ্ছে তোমার 2700, আর এমত অবস্থায় আমাদের ডিসি ভোল্ট মিটার দেখাচ্ছে হচ্ছে 150 ভোল্ট। এবং আমাদের কারেন্ট যদি দেখো, কারেন্টের নবটা এখন ঘুরিয়ে 600 মিলি অ্যাম্পিয়ারে নেওয়া হয়েছে। 600 মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে প্রায় 600 অলমোস্ট হয়ে যাচ্ছে, প্রায় 590 বলতে পারি আমরা, 590 মিলি অ্যাম্পিয়ার, মানে 0.59 অ্যাম্পিয়ার বলা যায়। ডিসি ভোল্টেজ হচ্ছে প্রায় 150, 150 ভোল্ট। আর কারেন্ট হচ্ছে তোমার 590 মিলি অ্যাম্পিয়ার। আর আমরা যদি এখানে আবার এসিতে দেখি, এসিতে আমাদের লাইন টু লাইন ভোল্টেজ হচ্ছে 400 ভোল্ট। আর আমাদের এখানে কারেন্ট হচ্ছে পয়েন্ট, সরি, এই কারেন্ট আসবে 0.5 থেকে কিছু কম, এটা 0.47 বলা যায়, 0.47 অ্যাম্পিয়ার কারেন্ট, এসি কারেন্ট।
আর এখানে তোমার এই যে পাওয়ারের ক্ষেত্রে দেখো, পাওয়ার হচ্ছে নবটা প্রায় 7-এর দিকে। আর আমাদের একটু ভালো করে খেয়াল করো, মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা কিন্তু নিচে নামানো, মানে 5 এম্পিয়ার ঘরে নামানো। তাহলে যেটা হচ্ছে, সাথে সাথে আমাদের যেটা গুণ করতে হবে, 10 গুণ করতে হবে। তাহলে কত হলো, 7×10 = 70। আর এটা কিন্তু সিঙ্গেল ফেজ পাওয়ার, আমাকে কিন্তু এটাকে 3 দিয়ে গুণ দিতে হবে। তাহলে সামগ্রিকভাবে পুরো মেশিনের জন্য পার ফেজে হচ্ছে 7×10 70 ওয়াট। আর যদি 3 ফেজ বিবেচনা করো, টোটাল পাওয়ার যদি বিবেচনা করো, তাহলে 3×7=21 210 ওয়াট। তাহলে এই অবস্থায় আমাদের টোটাল পাওয়ার যেটা, হ্যাঁ, সেটা হচ্ছে 210 ওয়াট। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি আর কি সেটআপের অবস্থা। হ্যাঁ, আমরা আসলে এখানে মোট, হ্যাঁ, একটা ডাটা নিলাম আর কি।